অনুমোদন করার ক্ষেত্রে আজকে প্রেসিডেন্টের সঙ্গে আমি কাজ করেছিলাম, মনে করেছিলাম এটা খুব দুঃখ লাগে। করি সেই দলটাকে কিভাবে শক্তিশালী করা যায়, দুর্বলতার দিকগুলো চিহ্নিত করার পর নেতৃত্বের সামনে তুলে ধরা, যাতে সংশোধনের মাধ্যমে একটা শক্তিশালী সংগঠন এবং জনকল্যাণমুখী সরকার, যারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাই প্রাধান্য দেবে, সেই দিকটা দল এবং সরকারের কাছে তুলে ধরার জন্যই এই দুর্বলতার দিকগুলো খুঁজে বের করে আমাদের তরফে কিছু নেতৃত্ব এই বার্তাটুকু সরকার এবং দলের কাছে পৌঁছে দেবে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে বৈঠক। সমর্থকদের সুর কিন্তু অন্যরকম, ওরা কিন্তু চাইছে রাগ অভিমান বলবেই, রাগ যে পরিমাণ ক্ষোভ জন্মেছে প্রত্যেকের মনে সেটা বলবেই, এবং আমরা বলার জন্যই সুযোগ করে দিয়েছি। এগুলো তো যাদের শোনার কথা এরা শুনতে চাইছে না বলেই তো আজকে পুরনো কার্যকর্তা আমাদের এখানে দেখুন, এখানে প্রাক্তন দলের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকজন আর যারা কথা বলছেন সব পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আমরা তো নতুন, কাজে এদের কথা শুনতে চাইছি না সরকার দল, তা আমরা শুনে এটার একটা সামারাইজ করে সরকার এবং দলের কাছে আমরা উপস্থাপন করব, যাতে করে সংশোধন আনা যায় দল এবং সরকার। যদি না আসে তাহলে কি আমরা বিশ্বাস নিশ্চয়ই ভুল হতেই পারে, সংশোধন না করাটা অন্যায় এবং পাপ, আমার বিশ্বাস সংশোধনই আনবেই। কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে এই বিষয় নিয়ে কথা না, আমরা এখানে ভারতীয় জনতা পার্টির, আমি প্রথমে বলেছি দল এবং সরকারের মধ্যে কীভাবে সংশোধনী আনা যায় তার দোষ ত্রুটিগুলো আলোচনার মাধ্যমে খুঁজে সরকার এবং দলের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে বসা হয়েছে। কারণ দল এবং সরকার আমাদের দলীয় কর্মীদের কথা শুনতে চাইছে না, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি, অন রেকর্ড। এটা আমরা এখানে তাদেরকে স্কোপ দিয়েছি বলার, মন হালকা করার। এর মধ্যে যদি কেউ উল্টাপাল্টা বক্তব্য রাখবেই, কারণ দীর্ঘদিনের যন্ত্রণা এরা পোষণ করছে, দ্যাট ইজ নাথিং রং। আমরা শুনে দিল্লির গোচরে রাজ্য সরকার এবং দলের কাছে আমরা এটা তুলে ধরব। তৃণমূল থেকে বারে বারে বলা হচ্ছে রাজ্যের আইনের শাসন নেই, আপনি মানে সরকার পক্ষের বিধায়ক হিসেবে কি বলেন? এটা দেখি না, আমাদের আমার যারা বক্তারা কী বলে আমরা দেখি না। যদি এর মধ্যে কেউ বলে যে রাজ্যে আইনের শাসন নেই, এটা আমরা তুলে ধরবো দল এবং সরকারের কাছে। বিধায়ক হিসেবে আপনি কি মনে করছেন কী ব্যাপারে এই যে রাজ্যে যে আইনের শাসন নেই বলছে? না, গণতান্ত্রিক অধিকার, দল করার সমস্ত কিছু অধিকার সকলকে দেওয়া উচিত। এটার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ রয়েছে। দের ইজ নো রুম ফর স্যাটিসফ্যাকশন যে আমার আইন শৃঙ্খলা একদম স্বাভাবিক, এটা কোনো সরকার বলতে পারবে না। এটা ডেভেলপ করার যথেষ্ট স্কোপ রয়েছে। আমি সরকারকে বলবো এই স্কোপটা যেন তারা নেয়, এবং গণতান্ত্রিক অধিকার, হামলা হুজ্জুতি এই জন্য অবিলম্বে বন্ধ করে। আমার জানা নেই, অন্তত আমাদের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি, আমরা এটুকু বলতে পারি। অন্য কেউ করেছে কিনা আমি জানি, সিপিএম দলের তরফ থেকে করেছে কিনা সেটা বলতে পারবো, কিন্তু আমরা করিনি, আমি করিনি, কিংবা আমরা যারা মঞ্চে রয়েছে আজকে এই মুহূর্তে আমাদের তরফ থেকে কেউ করে, এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি।